উপন্যাস ধ্বংসাত্মক প্রেম পর্ব ১। আজ ২৫শে মে ২০২২ সাল। নিজের চোখের সামনে পেয়সী গাড়ি উল্টে যেতে দেখে আরমানের হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে গিয়েছে। পুরো দুনিয়া তার চোখের সামনে থমকে গিয়েছে। আজ কি থেকে কি হয়ে গেল সে বুঝে উঠতে পারছে না। কিছু সময় পূর্বে সবই তো ঠিক ছিল। তার প্রিয়তমা তার জন্য লাল বেনারসিতে বধূবেশে পার্লার থেকে ফিরছিল। সে অপেক্ষমান ছিল বধূবেশে তার প্রেয়সীকে দেখার জন্য। কনভেনশন হলে সামনে আরমান আর তার বোন আসনুবা ও চাচাতো ভাই আসিফ মিলে গাড়ির ভিতরে অপেক্ষা করছিল কখন আলিশা আসবে। আর আরমানের হৃদয় গহীনে পূর্ণতার ঝড় তুলবে। ৩ বছরের সম্পর্কের ইতি টেনে আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে তারা। পরিবার মানছে না তাদের সম্পর্ক, তবুও অনেক যুদ্ধ করে অবশেষে আরমান মানিয়েছে নিজের পরিবারকে। আজকে এমন শুভ লগ্নেও আরমানের পরিবারে কারো মুখ দেখে মনে হবে না যে তারা খুব খুশিতে আছে। তবুও জান যায় যাক, এই জন্মে নিজের নামে দলিল করে নিবেশে তার প্রেয়সীকে। হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল। কি হয়েছে দেখার জন্য গাড়িতে থাকা সবাই উৎসুক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে দেখল একটা ট্রাক ও প্রাইভেট কারের অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রাকটা পাশ কাটিয়ে দূরত্ব চলে গেল কেউ ধরার আগেই। চোখের সামনে উল্টে গেল প্রাইভেট কারটা। গাড়িটা দেখে সাথে আরমান চিনে নিল গাড়িটা কার। তার প্রেয়সীর গাড়ি এটা। পার্লার থেকেই ফিরছিল লিসা। কিন্তু এইটা কি হলো? চোখের সামনের ইঞ্জিন ব্লাস্ট হয়ে ধাউ ধাউ করে জ্বলতে লাগলো গাড়িটা। তা দেখে গাড়িতে থাকা আরমান কোনো রকমে দরজা খুলে বের হলো। চিৎকার দিয়ে বলল, এই তো আমার লিসার গাড়ি। হায় আল্লাহ, এ কি করলা তুমি? আমার জানটা যে ওখানে আছে আল্লাহ। বলি লিসার গাড়ি দিকে দৌড়ে যেতে লাগলে আসিফ তাকে ধরে ফেলে। আর আসনুবা চিৎকার করে সকলকে ডাকতে থাকে। আরমান তখন চিৎকার করে বলছে, লিসা, এই লিসা, আমার লিসা পড়ে যাচ্ছে, আমার প্রাণভোমরার কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দে আসিফ, আমি আমার প্রাণভোমরার কাছে যাব। ওর কিছু হয়ে গেলে আমি মরে যাব রে আসিফ, তোরা ছাড় আমাকে। আমার লিসা, আমার জান ওই আগুনে জ্বলে যাচ্ছে, আমার ফুলটা আগুনে জ্বলে যাচ্ছে, ছেড়ে দে না আমাকে, আমার ভেতরটা পুড়ে যাচ্ছে, ছাড়ছিস না কেন আমায়? আমার সহ্য হচ্ছে না আর ওকে ওই আগুনে হারিয়ে যেতে দেখতে। আমার দুনিয়া শেষ হয়ে যাচ্ছে, তোরা বুঝতে কেন পারছিস না? লিসা, এই লিসা, তুমি বলেছিলে আমাকে ছেড়ে যাবে না, কখনোই যাবে না। তোমাকে ছাড়া যে আমি মৃত লিসা। আসিফ বলে ওঠে, কি করছিসটা কি আরমান? গাড়িতে তো বিকট ভাবে আগুন লেগেছে, তুই সেদিকে গেলে পুড়ে ছাই হয়ে যাবি। আরমান গলায় আগুনের তেজ দিয়ে চিৎকার করে উঠল, মরে গেলে যাব, আমার প্রাণভোমরাটা ওই দিকে পুড়ে যাচ্ছে, সেটা তোরা দেখতে পাচ্ছিস না? ছাড় আমাকে। আরমান নিজেকে ছাড়ানোর জন্য হিংস্র পশুর মতো ছোটাছুটি করছে আর অসহায়ভাবে লিসা লিসা বলে চিৎকার করছে। ৪-৫ জন মিলে তাকে ধরে রাখতে পারছে না। সৌভাগ্যবশত কনভেনশন হলের কাছেই ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মাঝেই সেখানে ফায়ার সার্ভিসের টিম এসে পৌঁছায়। প্রথমেই ফায়ার সার্ভিসের টিম আগুনটা নেভায়। আগুন নেভে যাওয়ার পর আরমানের কাজিনরা ওকে ছেড়ে দিতেই
সে চাতক পাখির নেয়। দৌড়ে আলিশার গাড়ির নিকট যায়। কর্মরত লোকেরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউই আটকাতে পারে না। গাড়িটা উল্টে আছে। ফ্রন্ট সিটের দিকে শুধুমাত্র ড্রাইভারের অর্ধপোড়া দেহ আছে। কি বিস্ময় দেখতে! পোড়া দেহের গন্ধে বাতাসে নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে। আরমান উন্মাদের মতো পেছনের দিকে ছুটে যায়। তার সাথে সাথে তার কাজিনরাও যায়। পেছনের সিটে 3 জন মেয়ে। পোড়া দেহ এলোমেলো হয়ে পড়ে আছে। আর এসে তাকে বলেছিল তার সাথে তার 2 জন ফ্রেন্ড থাকবে। সবার শরীর আগুনে পুড়ে বিকৃত হয়ে গিয়েছে। কারো চেহারা চেনা যাচ্ছে না। আলিশার গায়ে তার বিয়ের শাড়ি, সামান্য কিছু অংশ, হাতের কবজিতে ভাঙা চুরির টুকরো, সেসব সে নিজেই কিনে দিয়েছিল আলিশাকে। এসব দেখে সে বুঝতে পারে এটাই আলিশা, তার লিসা, যার কিছুক্ষণের মধ্যেই তার জীবনে পূর্ণতা হয়ে আসার কথা ছিল। আলিশার এমন বিস্ময়কর অবস্থা দেখে আরমানের গা হিম হয়ে এলো। তার মাথা পুরোপুরি হ্যাং হয়ে গিয়েছে। সে দম বন্ধ করা স্বরে জোরে চিৎকার করে বলল, লিসা, এই লিসা! এবং মুহূর্তের মধ্যেই অচেতন হয়ে পড়ে, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আরমানের এই অবস্থা দেখে ওর কাজিনরা ওকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। পরদিন বিকাল 3টায় আরমান হসপিটালের বেডে জ্ঞান ফেরার সাথে সাথেই পাগলামি করতে শুরু করে আলিশার কাছে যাওয়ার জন্য। সে বারবার চিৎকার করে বসে, লিসা, লিসা, তুমি কোথায়? তুমি আমার সঙ্গে মজা করছো, তাই না? প্লিজ জান, বেরিয়ে এসো। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি আর পারছি না। আমার ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। লিসা, এতটা নিষ্ঠুর খেলা খেলো না। এই আরমান চৌধুরী তোমার অনুপস্থিতি সহ্য করতে পারে না। ওর এত জোরে চিৎকার শুনে বাইরের সবাই ওর কেবিনের সামনে এসে ভিড় জমিয়েছে। কেবিনের ডাক্তার, নার্সরাও কেউ তাকে শান্ত করতে পারছে না। সে শুধু তার লিসার কাছে যাবে বলে চিৎকার করেই যাচ্ছে। আরমান টান দিয়ে নিজের হাতে ক্যানালা খুলে ফেলল। সেখান দিয়ে রক্ত বেরিয়ে আসলেও তার মনোযোগ সেদিকে নেই। সবাইকে ঠেলে ফেলে দিয়ে কেবিন থেকে ছুটে বের হয়ে যায় আরমান। ওর কাজিরাও ওকে ধরার জন্য দৌড়ে আসে। কয়েকজন মিলে আবার ওকে ধরে, কিন্তু ও ছটফট করতেই থাকে। রাগে পাগলের মতো চিৎকার করে বলে, ছেড়ে দে বলছি, কেউ আমাকে ধরে রাখবি না, ছেড়ে দে আমায়। আমি আমার লিসার কাছে যাব। আজকে আমার লিসার বিয়ে। আমার লিসা বউ সাজে আমার জন্য অপেক্ষা করছে। আমাকে তার কাছে যেতে হবে। আরবিন চিৎকার করে বলে, তোর আলিশা আর বেঁচে নেই, মারা গিয়েছে সে। আরমান আরমান বর্ণ হিংস্র চোখে তার দিকে তাকালো, তার গলা চেপে ধরল। এত জোরে চেপে ধরেছে যে সে কাশতে শুরু করেছে। সেখানে থাকা বাকিরা আরমানকে টেনে ছাড়িয়ে নেয়। আরমান তাদের ধাক্কা দিয়ে আরবিনের কলার চেপে ধরে। তার চোখ লাল হয়ে গিয়েছে। আমার লিসার কিছু হয়নি, ওর কিছুই হতে পারে না। একদম আজে বাজে কথা বলবি না। আরমান জোরে একটা ঘুষি মেরে দেয়। আরবিনের ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। আরমান তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে আবার মারতে যাচ্ছিল। বাকিরা তাকে ধরে আটকায়। আরমানের এমন বেপরোয়া ব্যবহার দেখে আসিফ বলে,
তুই আলিশার কাছে যেতে চাস, তাই না? চল, আমি তোকে নিয়ে যাচ্ছি। আরমান এবার কিছুটা শান্ত হলো। এতক্ষণে সে যেন নিজের মধ্যে ছিল না। আমাকে প্লিজ নিয়ে চল আমার জান পাখির কাছে। কোথায় আছে আমার জান পাখি? তুই চল আমার সাথে, গেলেই দেখতে পাবি। আসিফের কথা শুনে আরমান এবার শান্ত ছেলের মতো তাদের সাথে গাড়িতে উঠে বসে। আসিফ আরমানের হাতে ব্যান্ডেজ করে দেয়। তাদের গাড়িটা গিয়ে থামে একটা কবরস্থানের সামনে। আরমান গাড়িতে থেকে হতবাক হয়ে যায়। আসিফ তাকে এখানে নিয়ে এলো কেন? আসিফের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তুই আমাকে এখানে কেন নিয়ে আসছিস? আমার লিসা কোথায়? তুই শান্ত হ, তোকে আলিশার কাছে নিয়ে যাচ্ছি। তারা আরমানকে একটা সদ্য তৈরি কবরের সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। হাতের ইশারা দিয়ে কবরের দিকে দেখায়। আরমান সেদিকে তাকাতেই কেমন জানি বুকের মধ্যে ব্যথা অনুভব করলো। সে কবরটা অভিমুখে তাকিয়ে আছে পাথরের ন্যায়। কবরের চারদিকে নতুন বেড়া দেওয়া আপাতত। তখনই আসিফ বলল, এখানেই তোর আলিশা শুয়ে আছে। সে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছে। এই কথা যেন আরমানের হৃৎপিণ্ডটাকে হাজার হাজার টুকরোতে চূর্ণবিচূর্ণ করে ফেলে। তার চোখের সামনে ভেসে ওঠে গতকালে সেই দৃশ্য, আলিশার গাড়ি উল্টে যাওয়ার মুহূর্তের মাঝেই তার চোখের সামনে সেই গাড়ির বিস্ফোরণ হওয়া। আরমানের চোখ দুটো জলে টইটম্বুর, কিন্তু সে যেন কাঁদতে ভুলে গিয়েছে। সে হাঁটু গেড়ে বসে পড়ে কবরের সামনে। তার লাল চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। সেই পানি মুছে নিয়ে সে আবার কঠিন রূপ ধারণ করে উঠে দাঁড়ায়। না, তোরা মিথ্যা বলছিস। আমার লিসা কিছুতেই আমাকে ছেড়ে যেতে পারে না, বলেই সে কবর থেকে বেড়া খুলে ফেলে। কেউ তাকে ধরে আটকাতে পারে না। এবার কবর থেকে মাটি সরাতে শুরু করে। যেই তাকে ধরতে যায় তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আমার লিসাকে তোরা কেন এখানে রেখেছিস? আমার লিসা কষ্ট পাচ্ছে। এই অন্ধকারে মাটির নিচে আমার লিসার কষ্ট হচ্ছে। সবাই আবার একসাথে আরমানকে টেনে সরায়। আসিফ আরমানকে বলে, আরমান, সামলা নিজেকে। এভাবে তুই আলিশাকে আরও বেশি কষ্ট দিচ্ছিস। ঠিক সেই সময় তাদের পেছন থেকে কেউ একজন বলে ওঠে, আমার মেয়ের কবর থেকে বেড়া সরানোর অধিকার তোমাকে কে দিল? আরমান ফিরে দেখে তার সামনে আলিশার বাবা আর বড় ভাই দাঁড়িয়ে আছে। আলিশার বাবা চিৎকার করে বলেন, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাইনি। তোমরা দুজনেই তাড়াহুড়ো করেছ। আজকে এই পরিণতির জন্য তুমিই দায়ী। আমার মেয়েটা অকালে তোমার জন্যই চলে গেল। আলিশার ভাই বলে, আমার কত আদরের বোনটা আজকে আমার থেকে দূরে, শুধুমাত্র তোর জন্য। তোর জন্য ও আমাদের কোনো কথা শুনেনি। আলিশার বাবা ভাই দুজনের চোখেই পানি। আরমান চিৎকার করে বলে, না, আমার লিসা কোথাও যায়নি। সে এখানেই কোথাও আছে। আপনারা মিথ্যা কথা বলছেন। আরমান তেড়ে যায় আলিশার বাবার দিকে। তখন আলিশার ভাই শাওন তার সামনে চলে আসে। আরমানের কাজিনরা তাকে ধরে আটকায়। আলিশার বাবা আবার হাউমা করে কেঁদে বলে ওঠে, আমার ফুলের মতো মেয়েটা চলে গেল। আমার মন বলছিল কিছু একটা খারাপ হবে। আমি বারণ করছিলাম আমার মেয়েটাকে,
কিন্তু সে আমার কথা শুনল না। আরমানের চোখে হিংস্রতা বিরাজ করছে। সে হিংস্রতার সাথে চিৎকার করে বলল, এই এই একদম বাজে কথা বলবেন না। চলে যান এখান থেকে, চলে যান বলছি। শেষের কথাটা আরমান আরও বেশি জোরে চিৎকার করে বলল। আলিশার ভাই তার বাবাকে শান্ত করতে চায়। বাবা চলো এখান থেকে, আমরা পরে এসে বোনের কবর ঠিক করে যাব। এই বেয়াদবের সাথে কথা বলার বিন্দুমাত্র রুচি আমার নেই। আরমান আবার চিৎকার করে বলে উঠল, একদম না, ভুলেও কেউ আমার লিসার আশেপাশেও আসবেন না। কেউ আমার আর লিসার বিষয় নাক গলাতে আসলে তার জীবন আমি শেষ করে দেব। খবরদার এখানে কেউ আসবেন না। আলিশার বাবা ভাই চলে যায়। আরমান আলিশার কবরের পাশে হাঁটু গেড়ে বসে। লিসা যান, তুমি কি শুনতে পাচ্ছ? আমি জানি তুমি আমার সাথে দুষ্টুমি করছো, তাই না? উঠে এসো লক্ষ্মীটি, দেখো আমি তোমাকে নিতে এসছি। কালকে তোমার আর আমার বিয়ে ছিল, কিন্তু হয়নি। আজকে আমরা বিয়ে করব। তুমি আমাদের বিয়ে ফেলে এভাবে ঘুমিয়ে থাকতে পারো না। প্লিজ উঠে এসো আমার জান। তুমি কি আমার সাথে অভিমান করেছো? আমি কি কোনো ভুল করেছি পাখি? আরমানের এতগুলা কথার পিঠে বিপরীত থেকে কোনো সাড়া শব্দ আসে না। সব কিছু নীরব শান্ত। আরমান এবার আলিশার কবরের পাশে শুয়ে পড়ে। তুমি শুনবে না তো? আমার সাথে যাবে না, তাই না? ঠিক আছে, আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার পাশে এখানে এভাবেই থাকবো আমি। তুমি আমার থেকে দূরত্ব চাইছো, তোমার আরমানের থেকে। এত সহজে তো তোমায় ছাড়ছি না। সবাই অসহায় দৃষ্টিতে আরমানের দিকে তাকিয়ে আছে। সকলেই জানে ছেলেটা ঠিক কী পরিমাণ ভালোবাসতো তার লিসাকে। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষের এমন পরিণতি কেউ মেনে নিতে পারে না। আরমান আবার বিড়বিড় করে ওঠে, লিসা তুমি চিন্তা করো না, আমি তোমার পাশেই আছি। তোমার বাবা ভাই তোমাকে আমার থেকে আলাদা করে দিতে চায়, কিন্তু আমি সেটা কিছুতেই হতে দেব না। আরমান সোজা হয়ে বসে, তার চোখে মুখে কঠিনত্বর ছাপ। আমার লিসা আমার কাছে থাকবে। আমি আমার লিসাকে ছেড়ে কোথাও যাব না। আরমান তার নিজের কথায় অটল থাকে। সে আলিশার কবর থেকে এক চুলও নড়ে না। নানা কথা বলে, বিড়বিড় করছে, আবার কবরের পাশে শুয়ে পড়ছে, আবার কবর জড়িয়ে ধরে শুয়ে থাকছে। সবাই তাকে কবর থেকে সরানো ব্যর্থ চেষ্টা করছে। যেই তাকে সরানোর জন্য আসছে, আরমান তাকেই আক্রমণ করতে যাচ্ছে। আলিশাকে হারিয়ে তার পাগল প্রায় অবস্থা। সে বসে আছে আলিশার কবরের সামনে। থেকে থেকে সে আলিশার সাথে বিভিন্ন কথা বলছে। দেখো লিসা, আমি তোমাকে ছেড়ে যাইনি। আমি আমার কথা রেখেছি। তোমার তো অন্ধকারে ভয় লাগে, তাই না? ভয় নেই, আমি আছি। আমি তোমার সাথেই আছি। আলিশার কবরের দিকে তাকিয়ে সে বারবারই সেই অ্যাক্সিডেন্টে দৃশ্যের কথা ভাবছে। ট্রাকটা এসে আলিশার গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল। এই সব কিছুই আরমানের কাছে কেমন নাটকই মনে হচ্ছে। লিসা, কেউ কি ইচ্ছে করে তোমার গাড়িটাকে ধাক্কা দিয়েছে? কেউ কি আমাদের আলাদা করে দিতে চেয়েছিল? যে তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে, তাকেও আমি এই দুনিয়ার বুক থেকে কেড়ে নেব। তাকে আমি কিছুতেই বাঁচতে দেব না লিসা, কিছুতেই না। হয়তো কেউ ছিল যারা তাদের খুশিটা সহ্য করতে পারেনি। তারাই ষড়যন্ত্র করে তার লিসাকে
তার থেকে কেড়ে নিয়েছে, যারা তার লিসাকে তার থেকে আলাদা করতে চায় তাদের কেউ বাঁচতে পারবে না, সে যেই হোক না কেন। তার কোনো ক্ষমা নেই এই আরমানের কাছ থেকে, যারা তার চান পাখিটাকে ছিনিয়ে নিয়েছে। এই আরমানের নিষ্ঠুরতা তাদের গ্রাস করবে, মনে মনে বলল সে। ফাহিম আশিকের কাছে এসে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে বলল, নাটক দেখছিস? কেমন লাগছে দেখতে? আশিক হেসে বলল, এই জীবনে এদের নাটক দেখেছি, কি বলবো। এখন তো নাটক নয়, পূর্ণ দৈর্ঘ্য সিনেমা তৈরি করছে। নতুন রোমিও জুলিয়েট আমাদের। ভাগ্যিস এরা আছে, এজন্য আমাদের সিনেমা হলে যেতে হচ্ছে না। ফাহিম ফের বলল, বাট যাই বলিস, মেয়েটার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে রে। ভূতের মুখে রাম নাম। চোখ উল্টিয়ে বলল আশিক। আমারও বাদ গেল না সুযোগ নিতে। এমন কষ্টের সময়ও আশিক আর ফাহিমের ঠাট্টা বিদ্রুপের সাথে যোগ দিতে একটুও বাদল না আমানের। সে তো প্রায় চেঁচিয়ে বলে উঠল, আরমান ভাইয়া, তোর লিসা পাখি বোধ হয় এতক্ষণে দোজগে পৌঁছে গিয়েছে। দাঁত কেলিয়ে হাসতে লাগলো সে। আরমানের মাথায় রক্ত উঠে গেল এমন কথা শুনে। একটা মানুষ ঠিক কতটা নিম্ন মানসিকতার হলে কারো দুর্দশা নিয়ে এমন কথা বলতে পারে। আরমান দৌড়ে এসে আমানের কলার চেপে ধরে এলোপাথারি ঘুষি দিতে থাকে। আহনাব দৌড়ে এসে আরমানকে পিছন থেকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করে। আসিফও এগিয়ে আসে। খুব কষ্টে আরমানকে আটকায় তারা। খবরদার, আমার লিসা পাখির নামে একটা নোংরা কথা বলবি না তোরা, আমি তোদের লাশ বানিয়ে ফেলবো। নোংরাকে নোংরা বলবো না তো কি বলবো? নয়তো পরিবারের কথা অমান্য করে কেউ বিয়ে করতে আসে নাকি? ফাহিম বলে উঠল। আমান তাতে সায় দিয়ে বলে উঠল, ভাইয়া, আরমান পাগল হয়ে গিয়েছে, ওকে বাসায় রাখলে দুর্ঘটনা বেড়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে মানসিক হাসপাতালে দিয়ে দাও। আরমান তেড়ে আসতে গেলে আসিফ তাকে ধরে শান্ত করার ব্যর্থ চেষ্টা করল। সে সামলাতে না পারায় আহনাব আরমানের কাছে যে মাথায় হাত বুলিয়ে বলল, ভাই আমার, চিন্তা করিস না, আমি আছি তো তোর সাথে। তোর লিসার নামে ওরা আরেকবার কোনো খারাপ কথা বললে আমি ওদের জিভ টেনে ছিঁড়ে এনে তোর সামনে দেব, এতে যেন আরমান একটু শান্ত হয়। আহনাব এবার চোখ গরম করে বাকিদের দিকে তাকিয়ে বলল, কি শুরু করেছিস তোরা? কি চাস? ছেলেটা কি পরিমাণ মানসিক যন্ত্রণা সহ্য করছে আন্দাজ করতে পারছিস? এই অসময়ে তোরা এসব কিভাবে বলিস ভাই হয়? এই বলে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছল আহনাব। ফাহিম, আশিক, আমান নিজেদের চোখে চোখে কিছু কথা বলল যেন। দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি যা, ধমকে সুরে বলল আহনাব।